হ্যালো বন্ধুরা, মিস্ট্রি ওয়েভের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ইরানের সবচেয়ে দুর্ধর্ষ স্থাপনা ফোর্দো। পশ্চিমা গণমাধ্যম দাবি করেছে ফোর্দো ছাই হয়ে গেছে, এখানে হুমকি শেষ। কিন্তু তেহরান পাল্টা জবাব দেয় এমন ভিডিও ফুটেজ দিয়ে যেখানে তেজস্ক্রিয়তার কোনো চিহ্ন নেই। তারা পরাজয়ের গল্প প্রত্যাখ্যান করে। আমরা প্রবেশ করছি সুড়ঙ্গের গভীরে। এই দুই বিপরীত দাবির মধ্যে সত্য কোথায় তা যাচাই করতে। শীতকাল 2006, ইরানি সাল 1385। ইরানের বিপ্লবী গার্ডের ইস্পাত ড্রিল নিঃশব্দে ভেদ করে প্রথম চেনারক জনপথ। লক্ষ্য ছিল একটি আশ্রয় কেন্দ্র নির্মাণ, যা একটি সাধারণ বোমাকেই গেটেই থামিয়ে দিতে পারবে। এই খনন কর্মসূচি ছিল পুরোপুরি গোপন। শুধু একটি কম্প্রেসরের শীষ শোনা যেত প্রত্যেকবার বাতাসে। ফোর্দো, এই কোড নামটি ছিল ফাইলের একমাত্র চিহ্ন, না ছিল কোনো মানচিত্রে, না কোনো স্যাটেলাইট চিত্রে। শরৎ 2009, ইরানি সাল 1388। IAEA এর হাতে পৌঁছায় এমন একটি গোপন চিঠি যেখান থেকেই তথ্য ফাঁস হয়ে যায়। বিশ্বব্যাপী শিরোনাম বাজে ইরানের গোপন পারমাণবিক স্থাপনার আবিষ্কৃতি। এলাকাব্যাপী নিরাপত্তায় কেঁপে ওঠে। তেলের দাম বাড়ে, এক রাতেই ট্যাঙ্কার বিমান চার্জ দ্বিগুণ হয়ে যায়। তবুও পাহাড়ের ভেতর কংক্রিট ঢালাই চলতেই থাকে আরও গভীর একটি কক্ষ নির্মাণে। প্রকৌশলীরা 90 মিটার প্রো রেইনফোর্স কংক্রিটের ছাদ তৈরি করে। তার উপর বসানো হয় ইস্পাতের জালের একটি ঢাকনা। পেন্টাগনের বিশ্লেষকরা হিসাব করেন JBU-28 বাংকার বোমা মাত্র 6 মিটার গভীর পর্যন্তই কার্যকর হতে পারে। তারপর ধ্বংসের ক্ষমতা অনেক কমে যায়। ফলে ফোর্দো সেই আন্ডারগ্রাউন্ড দুর্গ সাধারণ বোমার নাগালের বাইরে থেকেই যায়। এইভাবেই গভীরতা বনাম বিস্ফোরণের লড়াই প্রবেশ করে প্রতিরক্ষা প্রকৌশলের এক নতুন যুগ। গ্রীষ্ম 2011, IR-1 সেন্ট্রিফিউজ প্রথমবারের মতো জোরে ঘুরতে থাকে UF-6 গ্যাস ভর্তি অবস্থায়। তেহরান দাবি করল এটি চিকিৎসা জ্বালানি তৈরির জন্য, কিন্তু সাংবাদিকরা সতর্ক করল বোমা তৈরির পথে এগোচ্ছে ইরান। সেই ঘূর্ণনের প্রতিটি রাউন্ড বিশ্বজুড়ে রাজনৈতিক নারীর স্পন্দ বাড়িয়ে দেয়। ফোর্দো, যেটি একসময় প্রকৌশল নিরাপত্তায় আচ্ছাদিত ছিল, এখন উঠে আসে বিশ্ব সংবাদ শিরোনামে। জুলাই 2015, ইরানি সাল 1394, স্বাক্ষরিত হলো JCPOA চুক্তি। এক মুহূর্তে 1000টি সেন্ট্রিফিউজ বন্ধ করে দেওয়া হলো। তারপর সিল করে দেওয়া হয় তারের সংযোগ। সারাদিন রাত নজরদারি ক্যামেরার টানা রেকর্ড চালু রাখে নিখুঁতভাবে। তবুও প্রকৌশলীরা ফিসফিস করে বলেছিল এই গাটি গভীর ঘুমে নয়, হালকা তন্দ্রায় আছে। চাবি তখনও জায়গা মতো ঝুলছে। বিশ্ব কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু পরবর্তী বিপদের ঘণ্টা ছিল ঠিকই সামনে লুকানো। মে 2018, ইরানি সাল 1397, যুক্তরাষ্ট্র JCPOA ত্যাগ করল। চাবি আবার ঘুরল। ষষ্ঠ প্রজন্মের সেন্ট্রিফিউজ নতুন করে জীবন পেল। গতি বাড়ল 6 গুণ। গোয়েন্দা রিপোর্ট জানায় বোমা তৈরির জন্য প্রয়োজনীয় সময় এখন আর বছর নয়, মাসের মধ্যে করতে হবে। ফোর্দোর হার্টবিট আবার বাড়ে। সমৃদ্ধকরণের গ্রাফ ওঠে ঊর্ধ্বগামী। প্রতিরক্ষা নকশায় রয়েছে 4টি সুড়ঙ্গ এবং 2টি জরুরি পালানোর পথ। চম্বুক লকসহ 1000 টন ওজনের ইস্পাত দরজা শত্রুর বিস্ফোরণ ঠেকাতে যথেষ্ট। করদাত ও বিবার সিস্টেমের 373টি ব্যাটারি মিলে আকাশে প্রতিরক্ষা ছাদ গড়ে। ইলেকট্রনিক জ্যামার GPS সংকেত অন্ধ করে দেয়, বোমার নির্দেশনাও বিভ্রান্ত করে। 22 জুন 2025, 7টি B-2 বোমারু বিমান রাতের অন্ধকারে আকাশে ওঠে। প্রতিটি বিমান থেকে 2টি 13 টন ওজনের JBU-57 বাংকার বাস্টার বোমা। মেডিটারেনিয়ান সাগরের উপর জ্বালানি পূর্ণ ভরাট, তারপর পথ ধরে ইরাক অতিক্রম। মিডনাইট হ্যামার কল সাইন বারবার ভেসে ওঠে পাইলটদের কথোপকথনে। 48 ঘন্টা আগেই একটি গাদির রাডার অস্বাভাবিক এক বিন্দু শনাক্ত করেছিল। শামীম ফোর্ট দিয়ে সম্পূর্ণ ঘাঁটি খালি করার আদেশ ও জাতীয় রেডিও নিরাপত্তা কার্যকর হয়। সিসার ক্যানিস্টারে ভরা UF-6 গ্যাস কালো ট্রাকে করে রাতের অন্ধকার সরিয়ে নেওয়া হয়। মাত্র 4 ঘন্টায় পুরো হল ফাঁকা করে দেওয়া হয়। রাত তখন 3:12। 2টি JBU-57 আঘাত হানে উত্তর প্রবেশদ্বারে। 30 মিটার দীর্ঘ আগুনের শিখা ভেসে ওঠে মিড ওয়েস্ট চিত্রে, তারপর নিভে যায়। তাবরিজ সিসমোগ্রাফে ধরা পড়ে 2.1 মাত্রার কম্পন। 7 সেকেন্ড পরে সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। সকালে হোয়াইট হাউস ঘোষণা দেয় ফোর্দো ধ্বংস।
মিশন সফল, তেলের দাম কমে $3, এনার্জি মার্কেট উল্লাসিত। তেল আবিব টুইট করে, একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি অকেজ ও ধ্বংস করা হয়ে গেছে। EO-1 স্যাটেলাইট ছবি দেখায় সিরিঙ্গে 15 মিটার গভীর গর্ত। একজন টেকনিশিয়ানের গাইগার কাউন্টার বলছে তেজস্ক্রিয়তা স্বাভাবিক, ভয় কেটে গেছে। সরকারি বার্তা ছিল সহজ, দুর্গ এখনও অটুট, আঘাত যথেষ্ট ছিল না। ম্যাক্স দিয়ের ছবি নিশ্চিত করে উত্তর প্রবেশদ্বার ধ্বংস হয়ে গেছে, কিন্তু দক্ষিণ দিক সম্পূর্ণ অক্ষত। সেন্টিনেল-3 থার্মাল ডাটা জানায় মাটি পৃষ্ঠে মাত্র 2 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকরা বলেন, সাময়িক অচলাবস্থা সবচেয়ে সম্ভাব্য ব্যাখ্যা। তেহরানের স্টক মার্কেট সামান্য পড়ে গেলেও আবার ঘুরে দাঁড়ায়। ওয়াশিংটনে প্রতিরক্ষা বাজেট পাশে দরকার ছিল দ্রুত বিজয়ের গল্প। সফল মিশনের ঘোষণা ভোট ও তেলের বাজারকে স্থির রাখতে সহায়ক। এজন্য 100% ধ্বংস কথাটি নানা সংবাদে দুর্বিস্তারভাবে ছড়িয়ে দেওয়া হয়। দেশীয় রাজনীতি, অর্থনীতি ও কূটনীতি এক হয়ে গেছিল এক ক্যালকুলেটেড মিডিয়া কৌশলে। তেহরান ও বিস্তৃত যুদ্ধ এড়াতে শান্ত ও নিয়ন্ত্রিত সুরে প্রতিক্রিয়া দেখায় ভূগর্ভস্থ স্থিতিশীলতা বৃদ্ধি করে প্রতিরোধ শক্তি, তবুও আলোচনার দরজা খোলা রাখে। সামান্য ক্ষতি, এই শব্দবন্ধটি বারবার উচ্চারিত হয় জনমনে আতঙ্ক প্রশমনে। আদাখোলা কূটনীতি দুই পক্ষকেই পিছনে ফেরার সুযোগ দেয়। পূর্ণ পুনরুদ্ধারে লাগবে প্রায় 3 মাসের টানা কাজ। একটি গবেষণা সম্পূর্ণ ধ্বংসের দাবি প্রত্যাখ্যান করে, এটি অযৌক্তিক ও প্রমাণহীন। বিস্ফোরণ মডেলিং বলছে প্রতি 10 মিটার পর শকওয়েভ শক্তি হারায়, 60 মিটার পার হলে ধ্বংস ক্ষমতা অনেক কমে যায়। ছাদের ইস্পাতের জাল অবশিষ্ট চাপ ছড়িয়ে দেয় এবং ক্র্যাক সীমিত করে। পারমাণবিক বোমা ছাড়া এই পর্বত প্রকৃতির নিজস্ব রক্ষা কবচ হয়ে থাকে। দুটি 13 টন বোমা পুরো প্রবেশদ্বারের ধ্বংসের জন্য যথেষ্ট নয়। B2 বোমারও বহর ছোট, আর বারবার রিফুয়েল করতে গিয়ে ঝুঁকি বাড়ে। প্রতিটি JBU-57 এর দাম প্রায় $1 মিলিয়ন। এই কারণে মিডনাইট হ্যামার মিশন ছিল প্রকৌশলিক ধ্বংসের চেয়ে বেশি মনস্তাত্ত্বিক বার্তা। জেনেভায় ফ্রান্স প্রস্তাব দেয় দৈনিক পরিদর্শনে। যুক্তরাষ্ট্র নৌবাহিনীর রপ্তানির শর্তে বিমা ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তেহরান ঘোষণা দেয় যে তারা 60% বেশি সমৃদ্ধকরণ করবে, তৎকালীন প্রয়োজন ছাড়া। পাবলিক ফোরামে মুখোমুখি হলেও চুপিসারে টেবিলে ছাড়পত্র আদান প্রদান চলতে থাকে। ছায়া কূটনীতি ধ্বংসস্তূপ ঢেকে দেয়, সরাসরি সংঘর্ষের সম্ভাবনা কমায়। ইরানের হাতে 3টি বিকল্প পথ রয়েছে তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার মতো। প্রথমত, একই পর্বতের নিচে আরও গভীর সুড়ঙ্গ খনন। দ্বিতীয়ত, ছোট ছোট স্থানে সেন্ট্রিফিউজ ছড়িয়ে দেওয়া যাতে টার্গেটিং কঠিন হয়। তৃতীয়ত, ইস্পাহানে মেটালিক ফুয়েল প্রযুক্তিতে উত্তরণ যাতে পূর্ণ স্বনির্ভরতা অর্জন হয়। বিশ্লেষকরা ভোর থেকে 3টি প্রধান সামরিক শিক্ষা তুলে ধরেন। 1. ভূতাত্ত্বিক গোয়েন্দা তত্ত্ব কেবল বড় ওয়ারহেডের চেয়ে বেশি কার্যকর। 2. স্তরভিত্তিক প্রতিরক্ষার সময় কিনে দেয় এবং ক্ষতি কমায়। 3. পর্বত খনন এখনও তুলনামূলক সস্তা, এখন শুধু ভারী বোমা তৈরির অপেক্ষা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন।